In today's class, we will learn all these laws of exponents. Please watch the video till the end to understand properly. Hello all my dear friends, welcome to my channel. Today I am back with another new lesson on the laws of exponent. In my previous video, we have learned three types of exponents. Today we will learn the other types which were left in my previous class. So, first of all, I would like to know how are all your preparations. I hope everyone is understanding well and practicing regularly. Now, the other laws of exponents includes the functioning of powers. On my previous video, we have seen that when the bases are in product form, then the exponents are added. But when in this law, when the exponent are in power form, like 8 is the base and to the power 5 is the exponent and another whole to the power square is another exponent. So both are in a power form. So in this case, we will multiply the exponents to get a single exponent and function our sum. Like in this case, we will do a to the power 5 into 2 and get a to the power 10 as our single numerical value. Similarly, when something to the exponent is 0 is given, when something to the power 0 is given, then the number becomes 1. This is the rule where anything is 0, the exponent is 0 to the base, then the number becomes 1 always. তাহলে যখনই কোনো এক্সপোনেন্টে 0 থাকবে আমার নাম্বারটা বেস যাই থাকুক না কেন 1 হবে। এবং যদি দুখানা এক্সপোনেন্ট থাকে তাহলে সেই সিঙ্গেল এক্সপোনেন্ট আনার জন্য আমাদেরকে জিনিসটাকে মাল্টিপ্লাই করে সে একটা সিঙ্গেল এক্সপোনেনশিয়াল ফর্মে আনতে হবে। তাহলে বোঝা গেল আশা করি। সিমিলারলি দ্য নেক্সট ল is when the two bases are different. Two bases are different, like here two numbers are different, a and b, and it is in a product form and the exponents are similar. Now the exponents and similar are and bases are different. Then according to the law, we will be writing it as a into b to the power whole square. Because the exponents are same, so we will multiply the bases and write a single exponent and do the sum. These are the laws of the exponent. Like if a is 2 and b is 3, then our expression becomes 2 to the power 2 into 3 to the power 3. Now 2 into 3 is 6, 6 to the power whole square. Like 6 square will be our answer. Because we have different bases but same exponent. উপরের এক্সপোনেন্টটা সেম, কিন্তু আমার বেস দুটো যেহেতু সেম আছে, ডিফারেন্ট আছে, তাই জন্য বেস দুটোকে ইন্টু করে একটা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসতে গেলে আমাদেরকে বেস দুটোকে ইন্টু করে সিঙ্গেল এক্সপোনেন্ট ফর্ম একটা এক্সপোনেন্টই লিখতে হবে, কারণ এক্সপোনেন্ট দুটো হচ্ছে সেম আছে। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে কিছু অঙ্ক করে দেখা যাক যে কিভাবে আমরা লগুলোকে অ্যাপ্লাই করব। এখানে যেমন প্রথম অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু a টু দি পাওয়ার 5, আবার নিচে 4 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার 3। তাহলে দেখো ওপরে কিন্তু দুটো বেস আলাদা, নিচেও দুটো বেস আলাদা, কিন্তু ওপর আর নিচের কিন্তু দুটো বেস সেম আছে, যেমন a আর a দু জায়গায় a আছে। তাহলে আমি কি বলেছিলাম, ডিভিশন কিছু থাকলে এক্সপোনেনশিয়াল ফর্মটা আমরা মাইনাস করতে পারি। তাহলে প্রথমে আমরা বের করে নেবো যে নিচে 4 ইন্টু 4 ইন্টু 4 করে এটার ভ্যালু কত আসে। তাহলে এটা আসে হচ্ছে 6 টু দি পাওয়ার 4। এটাকেও আমাদের 2 এক্সপোনেনশিয়াল ফর্মে আনতে হবে, কারণ যেহেতু আমাদের এইটানে সেম বেসে আছে a, তাহলে এখানেও আমাকে নিচেরটা 2 আনতে হবে, ওপরেরটা 2 আছে, নিচেরটাও 2 আনতে হবে, বা ওপরেরটা 4 এক্সপোনেন্ট ফর্মেও আনতে পারো, যদি তোমরা আনতে পারো তো 4 এই ওপরের 2 টু দি পাওয়ার 8টাও কিন্তু 4 এর এক্সপোনেনশিয়াল ফর্মে আনা যেতে পারে। তাহলে আমাদের সিম্পল হবে অঙ্কটা করতে। তাহলে এখানে আমি 2 এর নিয়ে কাজ করেছি, তো 2 টু দি পাওয়ার 6 এসেছে, 4 টু দি পাওয়ার 3টা। এবারে এইটা আমরা কি করলাম, তাহলে আমরা বেস দুটোকে সিমিলার আনলাম যাতে আমি ডিভিশনে কাজটা ইজিলি করতে পারি। তো এখানে আমরা এবার বলেছি ডিভিশন থাকলে এক্সপোনেন্টগুলো মাইনাস হয়ে যায় সিঙ্গেল ফর্মে আনার জন্য। তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 হয়ে গেল, আর a টু দি পাওয়ার 5 মাইনাস 3 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার সিম্পলেস্ট ফর্মে হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 2। এটা আমাদের সিম্পলেস্ট ফর্মে এক্সপোনেনশিয়াল ল অ্যাপ্লাই করে অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। এইবার আমাদের আর একটা ল, যেটা হচ্ছে আজকের মতো লাস্ট ল যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে টু দি পাওয়ার যদি কিছু নেগেটিভ
এক্সপোনেন্ট থাকে, তাহলে সেটা আমরা কিভাবে ফাংশনিং করব সেটা নিয়ে কি করব। If a to the power 3 is given, then the expression will be reciprocated to make the exponent positive. কারণ আমরা নেগেটিভ এক্সপোনেন্ট দিয়ে তো কাজ করতে পারবো না, এক্সপোনেন্টটাকে আমাদের পজিটিভ করতে হবে। তাই জন্য যখনই আমাদের এরকম টু দি পাওয়ার -3 বা মাইনাসে থাকবে এক্সপোনেন্ট, তখন নাম্বারটাকে আমরা রেসিপ্রোকাল করে দেবো। নাম্বারটা রেসিপ্রোকাল করে দিলে এক্সপোনেন্টটা আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিভাবে এইটাকে পজিটিভ করব, তাহলে এই নাম্বারটা বেসটাকে রেসিপ্রোকাল করে দিলে আসে হচ্ছে 1/a, তাহলে 1/a টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এক্সপোনেন্টটা আমরা পজিটিভ ফর্মে পেয়ে গেলাম। আর যদি 1/a টু দি পাওয়ার -3 থাকে, এটা পজিটিভ করার জন্য একই প্রসেস, রেসিপ্রোকাল, তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে শুধু a টু দি পাওয়ার 3 হয়ে গেল। তাহলে একটা আমরা এক্সাম্পল দেখে নিই। কোয়েশ্চেন আছে হচ্ছে -3/5 টু দি পাওয়ার -3, তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দিলেই বলেছি এক্সপোনেন্টটা আমরা পজিটিভ ফর্মে পেয়ে যাব। তাহলে -5/3 হবে রেসিপ্রোকাল টু দি পাওয়ার 3, তাহলে -5 × 5 × 5/3 × 3 × 3, তাহলে ইকুয়াল টু -125/27 আমাদের আনসার। আশা করছি সবাই বুঝতে পারছো। যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট করে। আর আরও এইরকম চ্যাপ্টার্স শেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার পরের দিন একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। সবাই আশা করি খুব ভালো আছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আবার পরের দিনের চ্যাপ্টারটাকে শুনতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টু দিস ক্লাস।